নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সাহারার মাটিতে ইন্ডিয়ান সবজির বাগান। সবজির মধ্যে রয়েছে লাউ। এই লাউ আমি চাষ করেছি পুরো অর্গানিক পদ্ধতিতে। যেহেতু এখানে বালি মাটি, তাই জল ধারণের ক্ষমতা অনেক কম, সেই জন্যে রোজ আমাকে জল দিতে হয় গাছে। গাছের সার হিসেবে আমি ইউজ করেছি সবজির খোসা এবং গাছের পাতা পচানো। এরপরে রয়েছে কলমি শাক। কলমি শাকে যেহেতু প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়, সেহেতু এখানে জলের অভাব, তা সত্ত্বেও আমি জল ম্যানেজ করে কলমি শাকগুলোকে দেওয়ার ব্যবস্থা করি। এরপরে আরেকটি সবজি রয়েছে, সেটা হচ্ছে ঝিঙে। ঝিঙে সবে ফলতে শুরু করেছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। এরপরে রয়েছে বাঙালির অতি প্রিয় একটি শাক, পুঁই শাক। পুঁই শাক চাষেও প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। আগেই বলেছি আমি যেসব চাষগুলো করছি সবই অর্গানিক পদ্ধতিতে। এর পরের সবজিটা রয়েছে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো আমাদের বাঙালিদের অতি প্রিয় একটি সবজি। তার সাথে সাথে আমরা মিষ্টি কুমড়োর শাক এবং ফুল খেয়ে থাকি। এখানকার মাটিতে মিষ্টি কুমড়ো খুব ভালো হয় এবং খুব বড় বড় মিষ্টি কুমড়ো হয়। এরপরে রয়েছে লাল শাক আর পালং শাক, তার সাথে আছে ধনেপাতা। সবে এর বীজ রোপণ করেছি, সবে অঙ্কুরিত হয়েছে, তাই আমি এই ভিডিওতে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না। এরপরের সবজি রয়েছে কাঁচা কলা। এই কাঁচা কলা আমি 3 বছর ধরে চাষ করছি। তার থেকে অনেক গাছ বেরিয়েছে এবং সেই গাছ থেকে এবার 3 কাঁদি কলা এসেছে। কাঁচা কলা আমি চাষ করেছি কোনো রকম সার ছাড়াই। দেখুন কত সুন্দর কলা হয়েছে এবং বড় বড় কলা হয়েছে, যা আমাদের দেশে প্রচুর পরিমাণে সার দিয়ে তবে উৎপাদন করতে হয়। এর পরের সবজিটা রয়েছে করলা অর্থাৎ উচ্ছে। এটি হচ্ছে আমার খুব পছন্দের একটি সবজি। এই সবজিটা ইন্ডিয়াতে যে সাইজের হয় সেই সাইজ থেকে এখানে অনেক বড় বড় হচ্ছে। আমি এটা 2 বছর ধরে চাষ করছি। আমি এটা বুঝতে পারি না যে এটা কেন হচ্ছে। আমার যতটা মনে হয় এখানকার মাটি এবং এখানকার ওয়েদারের কারণে। এখানে এর ফলনও খুব ভালো হয়। এর পরের ফলটি হলো খরবুজা। খরবুজা এখানকার একটি ফল। এটা আমি এই প্রথমবার চাষ করলাম। আমি এখানকার একটি স্টিল প্ল্যান্টে কাজ করি। কাজের পরে যে অবসর টাইম থাকে সেই টাইমে একটু চাষবাস করে থাকি। 3 রকম ফলের গাছ এবং বিভিন্ন রকম সবজির গাছ এবং চাষ করা আমার লাইফের একটি প্যাশন। বাজার থেকে সবজি কেনা বা ফল কিনে খাওয়ার মধ্যে আর নিজে কিছু লাগিয়ে সেখান থেকে ফল বা সবজি খাওয়ার মজাটাই আলাদা। এবারের সবজিটা হলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যেটা লাগিয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ান কাঁচা লঙ্কা। এখানে এই টাইপের কাঁচা লঙ্কা পাওয়া যায় না। এখানে বড় বড় কাঁচা লঙ্কা পাওয়া যায়, যার কোনো ঝালই থাকে না। আমরা ইন্ডিয়ানরা সবাই ঝালটাকেই বেশি পছন্দ করি, তাই আমি এই লঙ্কা গাছ চাষ করেছি। আমার এই লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। আমি ভাবতেই পারিনি যে এই লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ফল আসবে। এখানকার ওয়েদার হিসাবে এখানে সাধারণত গ্রীষ্মকালীন টাইমেই সবজি চাষ হয়, কারণ শীতকালে এখানে বৃষ্টি হয়, যার ফলে সবজি চাষ ভালো হয় না। এর পরের সবজিটা হলো টমেটো। টমেটো আমাদের অতি একটি জনপ্রিয় সবজি, যেটা সব সবজির রান্না করতে গেলেই আমাদের প্রয়োজন হয়ে থাকে। এখানেই ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তবে একটি লাইক ও শেয়ার করবেন, এতে আমি আরও উৎসাহ পাবো নতুন ভিডিও বানাতে।